নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সোয়াবিনের একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করছি। সোয়াবিন বিভিন্নভাবে করা যায়। এটা খুবই একটা নিউট্রিশিয়াস খাবার, এটার মধ্যে প্রচুর প্রোটিন আছে। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি সোয়াবিনটাকে ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3টে আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট আর বেসিক কিছু মশলা নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর কুচনো ধনেপাতা। প্রথমেই আমি সোয়াবিনটাকে আগে বয়েল করে নেব। দেখুন আমি জল বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার বন্ধ করে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা আমি খুলছি, একদম সেদ্ধ হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে প্যানে আমি তেল দিচ্ছি, তেলের মধ্যে আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো দুটো সাইডই ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে অল্প নুনও দিয়ে দিতে পারেন, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এরপরে আমি যে তেলটা ছিল তার মধ্যে আবার একটু তেল অ্যাড করছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে নুন একটু দিতে পারেন, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউনিশ কালার আসবে। তারপর এর মধ্যে বাকি যেই মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। দেখুন ব্রাউনিশ কালার চলে এসছে। এর মধ্যে আমি প্রথমে জিঞ্জার গার্লিকের পেস্টটা দিয়ে দিলাম, একটু মিক্সড করে নেব। তারপর আমি বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি একটু অল্পই দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো আর গরম মশলাটাও আমি এখনই দিয়ে দেবো। নিয়ে এটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিচ্ছি। দেখুন একটু ড্রাই হয়ে গেছে, তো আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষে নেওয়া যায়। ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প চিনি দেবো। চিনিটা দিলে কি হয়, একটু টেস্টটা ভালো হয় আর রঙটাও একটু ভালো আসে। চেষ্টা করবেন যখন মশলাটা কষবেন তখনই চিনি দিতে, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। চিনিটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, তেলটা বেরিয়েও এসছে। এরপরে আমি টমেটোগুলো দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব মশলাগুলোকে। মশলাটা ভালো করে কষে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়লে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। টমেটোটা দেখুন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এরপরে আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলোকে, সেইগুলোকে আমি এবার দিয়ে দেবো। সোয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে।
ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে ফোটাতে হবে, আদারওয়াইজ মশলাটা আলু আর সয়াবিনের মধ্যে ঢুকবে না। আমি আরেকটু জল দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে দিলাম। এরপর লাস্টে আমি নুনটা দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন, আর এটা মশলা যখন কষা হয় তখনও নুনটা দেওয়া যায়। এরপর ভালো করে জল দিয়ে দিয়েছি, নিয়ে নেড়ে নিলাম। এরপরে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢেকে দেবো। একদম ফ্লেমটাকে লো করে দিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলছি। রান্নাটা একদমই কমপ্লিট মোটামুটি। এবার রেডি টু সার্ভ। এটা খুবই সিম্পল একটা রান্না, আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন।